আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কিচেন বাই সানফ্লাওয়ারে। রেসিপি পর্বে আজকে থাকছে তুলা ডাঁটি মাছ ভুনা। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেরিনেটে। তো আমি মেরিনেট করার জন্য এখানে 250 গ্রাম মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একের পর এক মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়া। তো এখন আমি মাছটা মেরিনেট করে রাখবো। ভালোভাবে মেরিনেট করে রাখবো। আমি বেশিক্ষণ না, 5 মিনিট রাখবো এভাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার চুলায় প্যান দিয়েই আছে, আমি প্যানটা গরম করে নিচ্ছি। আমি একটু ওয়েট করছি প্যানটা গরম হওয়া পর্যন্ত। আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। আমি এই মাছটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি আমার মেরিনেট করা একের পর এক মাছ। আমার মাছের ওপিটটা একটু হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। সাবধানে উল্টাবেন, নয়তো মাছ ভেঙে যেতে পারে। আমি অফ ক্যামেরায় বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। রান্নার জন্য প্যান চুলায় দিয়ে চুলাটা অন করে দিচ্ছি, একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো হালকা পানি। আমার এখানে মাছ মাখানো পানি ছিল, আমি এটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1
চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো টমেটো বাটা। এবার দিচ্ছি আমি কিছু পেঁয়াজ পাতা। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা যত কষাবেন খেতে ভালো লাগবে। আমি 5 মিনিট পর ফিরে আসছি। মশলা কষানোর পর ফিরে আসলাম 5 মিনিট পরে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পানি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। চুলার হাইটা আমার ঠিক আছে, আমি আর বাড়াবো না। আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছ। একটু ভালোভাবে কষিয়ে নিব মাছটা দিয়ে। আমি অফ ক্যামেরায় মাছটা ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে, তাই বেশি বেশি শেয়ার করবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। চুলাটা আমি একটু বাড়িয়ে দিব, হালকা ঝোল আছে, একটু টেনে যাবে। দেখুন
আমি লবণটা চেক করে নিয়েছি, আপনারা লবণটা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, এরপর আমি আবার একটু ঢেকে দিব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে দেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা চেষ্টা করেন ওভাবেই রান্না করার জন্য, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব। শেষ হয়ে গেল আমার রান্না, মাশাআল্লাহ কালারটাও দারুণ এসেছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।